অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আসন্ন ইংরেজি নববর্ষ 2025 নির্বিঘ্ন ও নিরাপদে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো, ফানুস উড়ানো এবং যে কোনো ধরনের বিস্ফোরকের ব্যবহার বরাবরের মতো নিষিদ্ধ থাকবে। ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ সংক্রান্তে নানা প্রতিরোধমূলক কার্যক্রম আরম্ভ করেছে। এরই প্রেক্ষিতে অদ্য 26 ডিসেম্বর ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ কর্তৃক 13 কার্টুন তারাবাজি, ঝর্ণাবাতি, আতশবাজি, পটকা ও ক্র্যাকার্স উদ্ধার করেছে। ডিবির বেশ কয়েকটি আভিযানিক দল এতে অংশগ্রহণ করে। অভিযানকালে আতশবাজি, পটকা ও অবৈধ বিস্ফোরক ক্রয় বিক্রয় ও মজুদের সাথে জড়িত থাকার অপরাধে ইতোমধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো ইমরানুল ইসলাম বয়স 24 এবং শাওন বয়স 18। এসব অবৈধ আতশবাজি, পটকা ও বিস্ফোরক দ্রব্যসমূহ জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া এ সংক্রান্ত গোয়েন্দা পুলিশের অভিযান চলমান রয়েছে। ইংরেজি নববর্ষ উপলক্ষে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও দুর্ঘটনা এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে সকল প্রকার আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো থেকে বিরত থাকার জন্য সকলকে বিনীত অনুরোধ করা হলো। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।